আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মুজিবুর রহমান। ওয়েলকাম টু মুজিব টেক ইউটিউব চ্যানেল। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো টুডে যে টপিক, সেই টপিকটা হচ্ছে এমপ্লয়ি বা কর্মীদের ওভার টাইম কিভাবে ক্যালকুলেট বা হিসাব করবেন এক্সেলের মাধ্যমে, সেই প্রসেসটা এই টিউটোরিয়ালে শেয়ার করব। তো ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট ভিডিও পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে মুজিব টেক চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। সো লেটস গেট স্টার্টেড। এই টিউটোরিয়ালে শেয়ার করব কিভাবে এক্সেলে ওভার টাইম ক্যালকুলেট করবেন বা হিসাব করবেন, সেই প্রসেসটা দেখিয়ে দিব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হাউ টু ক্যালকুলেট ওভার টাইম। অনেক এমপ্লয়ি আছেন যারা অফিসে কাজ করেন বা যেগুলো কোম্পানিতে ইন টাইম আউট টাইম। ইন টাইম ডেট হচ্ছে উনি যে টাইমে উনি যে তারিখে চলে আসেন অফিসে এবং যে সময়ে আসেন এবং যে সময়ে বের হন, আউট টাইম। তো টোটাল আওয়ার্স এবং ওভার টাইম কত ঘন্টা কাজ করেছেন সেটা কিভাবে বের করবেন সেটা দেখাবো এক্সেলে, সেই প্রসেসটা। তো এখানে আমি দেখতে পাচ্ছি ইন টাইম। তো ইন টাইম মানে যে সময় অফিসে আসবেন, আর ডেটটা আমি আগে থেকে রেখেছি আমাদের সময় বাঁচানোর জন্য। ডেটটা একটা একটা করে লিখতে গেলে অনেক সময় যাবে, বা এর জন্য আগে লিখে রেখেছি। তো ইন টাইম একটা টাইম দিতে হবে যে টাইমে উনি অফিসে আসেন। তো এক্ষেত্রে এটা আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা নাম্বার আছে সেখানে প্রেস করব। করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এইচ কুলন এম এ, প্রথমে নাম্বার সিলেক্ট করার পর আবার নাম্বার সিলেক্ট করব, পরে কাস্টমে যাব। কাস্টমে যাওয়ার পর এইচ কুলন এম এম কুলন এস এস এ এম স্ল্যাশ পি এম, দেন ওকেতে প্রেস করব। তো করার পর এখানে আমরা সময়টা লিখব। তো আমি আগে থেকে নোটে রেখেছি, এটা কপি করে আনবো। কপি করলাম, কপি করে আনলে তখন সময়টা অতি তাড়াতাড়ি আমি কাজটা করতে পারবো। এখানে পেস্ট করব। তো এখানে পেস্ট হয়ে গেল। অনেকে আছে 8:05 চলে এসেছেন, 8টার সময় চলে এসেছেন এটা। দেন আউট টাইম, উনি কোন সময় অফিস থেকে চলে গিয়েছেন কাজ শেষ হওয়ার পর। তো এটা সিলেক্ট করব, করার পর নাম্বারে প্রেস করব, কাস্টম, দেন এইচ কুলন এম এম কুলন এস এস এম স্ল্যাশ পি এম। এইচ মানে আওয়ার্স, এম এম মানে মিনিট, এস এস মানে সেকেন্ড। তো ওকেতে প্রেস করব। করার পর আমি নোটে আগে লিখে রেখেছি, তো সেটা কপি করব। কপি করে এখানে আনবো, দেন প্রেস করব, পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। এটা হচ্ছে যে তারিখে উনি অফিসে এসেছেন, যে সময়ে এসেছেন এবং যে সময়ে বের হয়ে গিয়েছেন। তো টোটাল আওয়ার্স উনি কত ঘন্টা কাজ করেছেন। তো এটা করতে হলে টোটাল আওয়ার্স আর ওভারটাইম হিসাব করতে হলে আগে আমরা সিলেক্ট করতে হবে। দুইটা সেল সিলেক্ট করব, করার পরে নাম্বারে চলে যাব, যাওয়ার পর কাস্টম, এখানে আমি দেখতে পাচ্ছি এইচ কুলন এম এম, সেটা সিলেক্ট করব। করার পর ওকেতে প্রেস করব। এখন আমি হিসাব করব উনি টোটাল আওয়ার্স কত ঘন্টা কাজ করেছেন, টোটাল কত ঘন্টা কাজ করেছেন। টোটাল কাজ করতে হলে আমাকে এখানে কি করতে হবে, ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর আমি সিলেক্ট করব আউট টাইম মাইনাস ইন টাইম, দেন এন্টার প্রেস করব। তাহলে উনি কাজ করেছেন 9 ঘন্টা 55 মিনিট। এখন আমি চাচ্ছি সবগুলো বের করতে আমার আর ফর্মুলা ইউজ করতে হবে না, প্রথমবার আমি ইউজ করেছি। এখন আমি কি করতে হবে, এই যে এখানে পয়েন্টার দেখতে পাচ্ছি সেখানে প্রেস করে ড্র্যাগ করব, তাহলে সবকিছু চলে আসবে। ড্র্যাগ করলাম, সব চলে আসলো। এখানে উনি হচ্ছেন 8:05 অফিসে গিয়েছিলেন, 6টার সময় বের হয়ে গিয়েছেন। দেন টোটাল কাজ করেছেন 9 ঘন্টা 55 মিনিট, আর বেসিক আওয়ার্স হচ্ছে 8 ঘন্টা। তো এখন হচ্ছে আমরা সবকিছু বের হয়ে গেল। আর উনি হচ্ছেন 8:10 অফিসে গিয়েছেন, 6:02 বের হয়েছেন। তো উনি টোটাল আওয়ার্স বা টোটাল ঘন্টা 9 ঘন্টা 52 মিনিট কাজ করেছেন। এখন আমরা বের করব যে তোমাদের বেসিক আওয়ার্স হচ্ছে 8 ঘন্টা, তাহলে ওভার টাইম কত ঘন্টা কাজ করেছেন। বা ওভার টাইম বের করতে হলে আমাদেরকে
এখানে কি করতে হবে, তো এটা আগে আমরা সিলেক্ট করতে হবে, এটা আগে ডিলিট করে দিলাম। এটা সিলেক্ট করার পর চলে যাব নাম্বারে, এটা করতে হবে আগে, নাম্বারে যাওয়ার পর কাস্টম, দেন H:MM এ প্রেস করতে হবে, করার পর ওকে তে প্রেস। দেন এখন আমি আবার লিখব 8টা, 8:00, এর মানে হচ্ছে 8 ঘন্টা। তো এখন কি করতে হবে, ওভারটাইম বের করতে হবে। ওভারটাইম বের করতে হলে আমি কিবোর্ডে ইকুয়াল প্রেস করব, করার পর টোটাল আওয়ার্স সিলেক্ট করব, সিলেক্ট করার পর মাইনাস প্রেস করব, করার পর আমি এখানে যে 8 ঘন্টা সেটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ফাংশন 4 মানে F4 প্রেস করব, F4 প্রেস করব, করার পর এন্টার প্রেস করব। তাহলে আমি দেখতে পাচ্ছি উনি ওভারটাইম কাজ করেছেন 1 ঘন্টা 55 মিনিট। ভেরি সিম্পল, চলে আসলো। তো এখন আমার কি আবার এই ফর্মুলা ইউজ করতে হবে না, তো এখন আর আমার ফর্মুলা ইউজ করতে হবে না বা সূত্র ইউজ করতে হবে না। আমি জাস্ট এখানে কার্সার রেখে এই যে পয়েন্টার দেখতে পাচ্ছি সেখানে প্রেস করে ড্র্যাগ করব, ড্র্যাগ করলে সবকিছুই চলে আসবে। এই চলে আসলো। এখানে হচ্ছে উনি ওভারটাইম করেছেন 1 ঘন্টা 55 মিনিট, উনি করেছেন 1 ঘন্টা 52 মিনিট, 1 ঘন্টা 48 মিনিট, 1 ঘন্টা 50 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 25 মিনিট, 2 ঘন্টা 57 মিনিট, 2 ঘন্টা 42 মিনিট, এভাবে সবকিছু চলে আসলো। তো এভাবেই আপনি ক্যালকুলেট করতে পারবেন ওভারটাইম, আপনার অফিসের বা যে কোনো কোম্পানির ক্যালকুলেট করতে পারবেন ওভারটাইম। কিভাবে আপনি ওভারটাইমটা ক্যালকুলেট করবেন আমি এই প্রসেসটা দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। মুজিব টেক চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। লাইক, কমেন্ট এন্ড শেয়ার মাস্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।